আলাদিন। শোনেননি আপনি? মহামান্য বাদশাকে কে মেরেছে? সত্যি বলুন ওয়াজিরে আলা। সত্যি 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 সত্যি। আলাদিন মেরেছে, আবার কে মারবে? আরে ওয়াজিরে আলা, হ্যাঁ, আলাদিনই তো খুন করেছিল। আরে আপনিই তো আমাদেরকে বলেছিলেন যে আপনার চোখের সামনেই খুন করা হয়েছিল। তোমার খেলা শেষ। কি? প্রথমবারেই হেরে গেলেন ওয়াজিরে আলা। আলী ভাই, আসলে তোমরা সবাই এমন ভাবে আমায় অন্য কথায় জড়িয়ে দিলে যে আসল প্রশ্নটা কি সেটা বুঝতেই পারলাম না। আচ্ছা, এবার ঠিক আছে, প্রশ্ন ছাড়ুন আর সময়ের দিকে নজর দিন। মনে আছে তো আপনার? যতক্ষণ ওই সোনা পাওয়া যাচ্ছে না, আপনার এই প্রাসাদ আমার। আমি তোমাকে এসো, এখানে আরাম করে বসো আর বলো কি ব্যাপার। প্রথমে তুই আমার কাছে কথা দে যে আমি তোকে যা জিজ্ঞাসা করব তার সমস্ত সত্যি কথা বলবি। কথা দিচ্ছি। ওই দিন কাকি আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, আজ আমি সুযোগ পেয়েছি। আজকে আমি মজা দেখাবো। সরল তো। কুলবদন আসলে ওই গুল্লু, গুল্লু, তুমি এখানে বসে আছো, প্রাসাদে চুরি হয়ে গেছে। চুরি? হ্যাঁ হ্যাঁ, চুরি। বৌমা সামনে যদি কথাটা গুল্লুকে বলি, কে জানে এই কথাটার কি মানে বের করবে। পরে গুল্লুকে বলবো। আরে গুল্লু, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি? তুমি সুবেদার না, যাও নিজের কাজ করো, প্রাসাদে যাও। হ্যাঁ আমার গুল্লু, রোজকার মতো আজও ঠিক কথা বলছো। কাকি, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আরে আছে? কাকি চিন্তা করো না, তুমি গিয়ে নিজের কাজ করো, আমি দেখছি, তুমি যাও হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি। আরে যাও যাও। কাকি, তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, তুমি যদি চোরের সন্ধান পাও নিশ্চয়ই বলবে কিন্তু। আর হ্যাঁ, খেয়াল রাখবে, আসলে চোরের মুখে লেখা থাকে না যে সে চোর। যদি মুখেই লেখা থাকতো তাহলে বৌমা কেনই বা বানাতো তাকে? কি? আমি বলতে চাইছিলাম তাকে বাড়িতে কেন আনবে। বৌদির ঠিক এমনই দেখতে একজোড়া বালা কিছুদিন আগে হারিয়ে গেছিল, হয়তো কোথাও রেখে ভুলে গেছে। আবার এটাও তো হতে পারে যে কেউ চুরি করে নিয়েছে। সব তুমি কি বলছো? কিচ্ছু না, কিচ্ছু না। চাঁদ চঙ্গেসি তো গতবার আমার মাথা খারাপ করে দিয়েছিল, কিন্তু এবার সারাকে এটা দিয়ে আলীর ব্যাপারে আমি সবকিছু জেনে নেব। রাজকুমারীর আসার আগে কিছু তো আমাকে জেনে ফেলতেই হবে। এটা আপনার জন্যে। বাহ, রাজকুমারী কি দারুণ উপায় ভেবেছেন। সারার সঙ্গে আমি পরে দেখা করব, আগে রাজকুমারীর এই কাজটা করে দিই। আমি শুনলাম প্রাসাদে চোর ঢুকেছে। সুবেদার সাহেব, ওয়াজিরে আলা আপনাকে এক্ষুনি ডেকেছেন, এক্ষুনি। হ্যাঁ, এক্ষুনি? তাহলে আগে বলবে তো। যান হুজুর। রাজকুমারীর ফেরার আগে আমায় ওই আলীর সোনা ফেরত দিতে হবে, আর এই প্রাসাদটাকে ওর থেকে আবার নিয়ে নিতে হবে।
আমি কিছু বুঝতে পারছি না যে আমি এটা করব কেমন করে। আপনি শান্ত হন আগে, আর চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আপনার পাশে আছি। আমি কি তোমার বউ? হ্যাঁ, আমি কি তোমার বউ যে তুমি এত ভালোবেসে আমার কাঁধে হাত রেখে আমায় সান্ত্বনা দিচ্ছ? ক্ষমা করবেন। আমি সান্ত্বনা নয়, এই সময় আমি সমাধান চাইছি। এ কি, মা বাবার নাম কর না দেওয়ার তালিকায় সব থেকে প্রথমে আছে? এরকম কোনো ব্যাপার না তো। ওয়াজিরে আল্লাহ সব কিছু জেনে গেছেন আর উনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য ডেকেছেন? না 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 না, পা ধরে ক্ষমা চেয়ে নে গুল্লু। হ্যাঁ, এখানে এসো। ওয়াজিরে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন ওয়াজিরে আল্লাহ। আমি জানতাম না যে ওরা এত বড় চোর। না, সমস্ত মূল্য আমি দিয়ে দেবো, কিন্তু আমাকে চাকরি থেকে বের করে দেবেন না ওয়াজিরে আল্লাহ। এই তোমার কান্না তুমি বন্ধ করো আর চুপচাপ ওখানে গিয়ে দাঁড়াও। এদিকে না ওদিকে? এইদিকে। এই বইয়ে সেই সমস্ত লোকের নাম লেখা আছে যারা আমাকে কর দেয়নি। আমি চাই যে তুমি গিয়ে এই কর লোকেদের থেকে আদায় করো, আর সেটা এক্ষুনি। আমি তো আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে এই খবরটা নাও যে ওই সোনা গেল কোথায়। আকা, এটাই চায় ওই আলী, যে আপনি এমনটাই ঘাবড়ে যান। আমি তো বলবো আপনি নিজেকে সামলান। আর যদি আপনি আমার কথা শোনেন, তাহলে এই গাধা গুলবদনকে এত বড় দায়িত্ব দেবেন না। আপনি তো দেখলেন মরুভূমিতে কি করলো। জুনেদ বাবু, আমি ওয়াজিরে আলাকে বলে দিয়েছিলাম যে ওখানে কত ধুলো ছিল। আপনি কি জানেন আমি ওখান থেকে ফেরার পর 3 দিন গোলাপ জল দিয়ে স্নান করেছিলাম। বুঝেছো? আর কখনো মাঝখানে কথা দয়া করে এবার তুমি চুপ করো। তুমি বুঝেছো তোমায় কি করতে হবে? যাও। তুমি তাড়াতাড়ি এই খোঁজটা লাগাও যে ওই সোনা গেল কোথায়। যথা আজ্ঞা দাদা। যাও। হ্যাঁ হ্যাঁ, আদাব। কোথায় গেল ওই সোনা? কোথায় গেল ওই সোনা? আর কোথা থেকে আনবো আমি? আমাদের খেলার জালে জাফরকে ফাঁসিয়ে কত মজা হলো, তাই না? একদম। কিন্তু আকা যদিও বলতো, ও সত্যি বলবে না, ক্ষমতা দেখাবে, তাহলে তো ফাঁসতো না। জাফর আবার ক্ষমতা? হাহ। মিথ্যেটাকে সত্যি বানানো তো ওই শয়তানের রোজকার কাজ। আর ক্ষমতা, সেটা ওর দ্বারা হবে না। না খেলাতে আর না আসল জীবনে। ক্ষমতা আছে। জাফর কি আমাদের থেকে প্রতিশোধ নিতে চায়? আলী, যদি ক্ষমতা থাকে তাহলে দ্বিতীয় তলার দ্বিতীয় ঘরে ঠিক মধ্যরাতে পৌঁছে যাবে। একা দেখা করবার অপেক্ষায় রইলাম।
আরে আমাদের মালিক খুবই বুদ্ধিমান, জাফরের এই ফাঁদে কখনোই পা দেবেন না। হতে পারে এই ফাঁদ ওই শয়তান প্রদীপের জিন পেতেছে, এতে আমাদের কি যায় আসে? কেউ তো আর সেখানে যাবে না। সেটাই তো। আকা, যদি আপনি যান তাহলে আমরাও আপনার সাথে যাব। আরে আমার প্রিয় সাহসী জিনেরা, আগে আমাকে গিয়ে জানতে তো দাও সেখানে বিপদ আছে কি নেই। আর যে আমার সাথে এই খেলাটা খেলতে চায় সে একা খেলতে চায়, আর তোমরা গেলে তো বেইমানি হবে, তাই না? আর বেইমানির খেলাও আলী সৎভাবে খেলে। আগে এটা তো জানি যে কে এই খেলোয়াড়। না চাইতেও তুমি এখানে আসবে, এটা আমার বিশ্বাস ছিল। আপনি যেই হন না কেন, আপনি ডেকেছেন, আমি চলে এসেছি। আমি ক্ষমতা দেখিয়েছি, এবার আপনার পালা। আলীর সাথে দেখা করবার জন্য এতটা ব্যাকুল কে আপনি? জীবন নামের পথের মাঝে গল্প নতুন বাঁক নিল, ফুলের মতো ভালোবাসা কর্পূরের মতো উবে গেল। এবার নতুন এক কাহিনী, নতুন এক অধ্যায়। এবার নতুন করে তুমি আর আমি লিখবো আমাদের নতুন পরিচয়। আলাদিনের শত্রু, আলীর বন্ধু। নকুল, রাজকুমারী, আপনি? রাজকুমারী নয়, শুধু ইয়াসমিন। নাম তো শুনেছ নিশ্চয়ই। আমার সাথে বন্ধুত্ব করবে? যারা সন্দেহ করে তারা বন্ধুত্ব করতে পারে না। অনেক যুগ পরে কেউ এরকম ভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছে।
একটু নিজেকে সামলানোর সময় তো দিন। হাত ধরেছ, এবার সামলে নিতেও পারবে। নকলচোর, আমি কবে থেকে এই মুহূর্তের অপেক্ষা করছিলাম। একটু সাবধানে আলী সাহেব, এত তাড়াতাড়ি এত গভীর বন্ধুত্ব করাটাও ঠিক নয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গত কিছু দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে আপনি হঠাৎই আমার সামনে চলে এসেছিলেন, আর আপনার মুখটা কারুর কথা মনে করিয়ে দেয়। এত কাছ থেকে দেখছি, তাই আর মনে পড়ছে না। ভালো হয়েছে, তাহলে এবার শুরু থেকে শুরু করা যাক। নাম আলী, পেশায় সওদাগর, ভালোবাসার জাদুকর। আঙ্কারাতে থাকতাম, বাগদাদেতে আছি, হৃদয়ে থাকবো। আমার বন্ধু হবে কি? এটা ভালো যে আপনি আমার সম্পর্কে মত বদলে দিয়েছেন, কিন্তু একটু অবাকও হয়েছে। এই কদিনের মধ্যেই কি করে বদলে গেল? পৃথিবী তো কিছু মুহূর্তের মধ্যেই বদলে যায়। আমার কাছে তো বেশ কিছুটা সময় ছিল। যাকগে,
যখন আমি ফিরে এলাম তখন আমার বন্ধু প্রীতি আমায় বলল যে আপনি দেশের কাজে ওয়াজিরে আলাকে কত সাহায্য করেছেন, তার সাথে সহযোগিতা করেছেন। বাগদাদে আপনার জাদু ছড়িয়ে পড়েছে। তাহলে আমি কি করে বাকি থাকতাম? তবে আপনাকে নিয়ে বাগদাদে অনেক কথা হচ্ছে। বন্ধুত্বের একটা নিয়ম আছে, কথা কম আর সাক্ষাৎ বেশি। আমারও একটা নিয়ম আছে, কথা হোক বা সাক্ষাৎ, গভীর হওয়া দরকার। গভীর তো ক্ষত হয় রাজকুমারী। আর বিশ্বাসঘাতকতা হোক। যা আপনার মতো দেখতে একজন করেছিল। রাজকুমারী। রাজকুমারী? এক্ষুনি তো বন্ধুত্ব করলেন, ভুলেও গেলেন? ইয়াসমিন, আমার শুধু মুখটা ওর সাথে মেলে, তাছাড়া আর আমি ওর সম্পর্কে আর কথা বলতে চাই না। তাহলে আসুন আপনাকে আপনার ঘর পর্যন্ত ছেড়ে আসি। আলী সাহেব। সাহেব? এক্ষুনি তো বন্ধুত্ব করলেন, এত তাড়াতাড়ি ভুলেও গেলেন? আলী। আচ্ছা, আপনি তো সদাগর, তাহলে আপনি তো অনেক জায়গাতেই গেছেন নিশ্চয়ই, অনেক দেশেও গেছেন, অনেক লোক দেখেছেন, তাদের আদব কায়দা দেখেছেন, আর অনেক সুন্দরীদেরও নিশ্চয়ই দেখেছেন। অবশ্যই দেখেছি তো অনেক, কিন্তু এরকম দেখিনি। তার মানে আপনার মনে আগের আমি বলতে চাইছি যে আপনি যেখানে যেখানে গেছেন সেখানকার কোনো সুন্দরীকে মনে নেই? স্মৃতি তো অনেক আছে, কিন্তু অতীত তো আর কখনো ফিরে আসবে না। আর আমি বর্তমানে বিশ্বাসী।